আজ ব্লগটা একটু অন্যভাবে শুরু করব। আজ গল্পই বলবো, অন্য কিছুই আর করব না। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজ এমন একটা করুণ কাহিনী বলবো যে কথা শুনলে সবারই খারাপ লাগবে। কাহিনীটা অনেক 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 বছর আগে, আমার ছোটোবেলায়। তার আগে একটা কাহিনী বলি। কিছুদিন আগে একটা লোকের সঙ্গে আমার ফ্রেন্ড অ্যাড হয়েছে। তো তাকে দেখতাম, কিছুদিন বলবো না, বেশ দু এক বছর আগেই হবে। তো 2 বছর ধরেই দেখছি সে তার ওয়াইফের নামই তার আইডিটা সম্পূর্ণ নাম করা, এবং ওয়াইফের প্রোফাইল পিক, কভার পিক সব ওয়াইফের নামে দেওয়া। আমি প্রথম ভেবেছিলাম উনি কোনো মহিলা। পরে কিছুদিন পরে জানতে পারলাম যে না, এই যে প্রোফাইলটা যে চালাচ্ছে সে একদমই মহিলা না, সে একজন পুরুষ, মানে ওই মহিলার হাজবেন্ড। ওই মহিলা মারা গেছেন ক্যান্সারে। তো ওই লোকটা প্রতিদিনই তার বয়ফ্রেন্ড পোস্ট আপলোড করতো, তার এক ছেলে এক মেয়ে। তো আমরা যথারীতি দেখতাম, আর আমাদের খারাপই লাগতো, কারণ হচ্ছে ওনার ওয়াইফ মারা গেছেন, ওয়াইফকে খুব ভালোবাসেন। যাই হোক, রিসেন্টলি উনি আবার দ্বিতীয়বার বিয়ে করেছেন। তো দ্বিতীয়বার বিয়ে করেই সেই তার নিউলি যে ওয়াইফ, তার এবং তার বিয়ের যে ছবি, তাই তার প্রোফাইল পিকে রেখে দিয়েছেন, এবং কভার পিকেও করেছেন। এই জিনিসটা দেখে সবাই একটু অবাক হয়েছে। তো সবাই নানাভাবে বলতে, কেউ কংগ্রাচুলেশন জানিয়েছে, কেউ বলেছে যে কী ব্যাপার, আপনি এরকম করলেন কেন, আপনি আগের দিদিটাই তো ভালো ছিল, সেই ছবিটাই থাকতো, আপনি তার ছবি কেন চেঞ্জ করলেন, নানাভাবে বলেছে। এবং কেউ কেউ বলেছে যে বাচ্চা দুটাকে যেন পিতৃহারা হতে আর না হয়, মাতৃহারা তো হয়েইছে, ঠিক আছে, এরকম বলেছে। আসলে যার যার কমেন্ট সে তো করবেই, কমেন্টে তো সমস্যা নেই, কারণ করতেই পারে, এটা একটা মুক্ত মঞ্চ ফেসবুক, এখানে যে যা খুশি বলতে পারে। তো দেখা গেল যে এই যে লোকটা বিয়ে করেছে এবং তার যে নিউ ওয়াইফ, দুজনার মোবাইলের পাসওয়ার্ড এক। মানে এই লোকটা যা পোস্ট করছে, যা করছে, উনি সেটা জবাব দিচ্ছেন, মানে উনি দেখছেন সব। তো এই যে কথাগুলো সবাই যে বলেছে, বেশ কড়াভাবে জবাব দিয়েছেন। তো আমি প্রথম ভেবেছি যে ওই লোকটাই দিচ্ছে, পরে ভেবে দেখলাম না, এই লোকটা দিচ্ছে না, জবাবগুলো সব তার ওয়াইফ দিচ্ছে। যাই হোক, এক পর্যায়ে যখন বললো যে পিতৃহারা যাতে না হয়, তখন সে বেশ কড়াভাবে জবাব দিয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ যেন না হয় বেশি, আমার সংসার আমি বুঝে নেব, এরকম বলেছিল। তো আমি দেখেছি, যথারীতি দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এই মহিলা গভীর জলের মাছ, কারণ তুমি এত বড় বড় কথা বলছো। আমার দেখা আছে যে স্টেপ মাদার যারা হয় তারা কতটুকু ভালো, হয়তো বা 100%-এর ভিতরে 2% হতে পারে, বাট 80% স্টেপ মাদার কখনোই ভালো হয় না। আমার ছোটোবেলায় দেখেছি, আমার মায়ের মেসোতো বোন, তার বিশাল বড়লোক এক ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয়েছিল, এবং সেই বাসায় একটা 5 বছরের বাচ্চা, জাস্ট আমার বয়সী, আমি আরও বয়সী ছিলাম, এবং তার ওয়াইফ আবার, আমার সেই মাসি আবার বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে। তো সেই যে আগের যে ছেলেটা ছিল, তাকে হয়তো বা সে মাটিতেও কখনো রাখেনি ধুলা লাগবে বলে, বাট যথারীতি ওয়াইফ মারা গেলে পরে তার হাজব্যান্ড আবার বিয়ে করেছে, যেহেতু সংসার আছে, বাচ্চা আছে। তো কিছুদিন পরেই সৎমা তার সেই সৎগিরি দেখাতে শুরু করলো, বাচ্চাটাকে ভীষণভাবে টর্চার করতো। এক সময় তার নিজের বাচ্চাও পৃথিবীতে চলে আসলো। পরে দেখা যেত যে বাচ্চাকে খেতে দিত না, না খেতে দিকেই তাকে স্কুলে পাঠিয়ে দিত। 4টার পরে বাচ্চা বাসা আসতো, তখন দেখতো তার মা তাকে খেতে দিত না, বাট বাবা আসলে খুব যত্ন করতো। একদিন বাচ্চাটা কী করলো, সে রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। 3 দিনে বাচ্চাটার কোনো খোঁজ পেল না। তার মামা বাড়ির লোকজন সবাই পাগল হয়ে গেল, কোথায় গেল। 4 দিনের দিন তাকে একটা মানে রাস্তায় মানে জামা কাপড় ছেঁড়া অবস্থায় পাওয়া গেল। তারপরে তার মামা বাড়িরা তাকে নিয়ে আসলো, এবং সেই থেকে আর বাচ্চাটাকে তার বাবার কাছে আর দিল না। অথচ বাবা একজন বড়লোক, তার ছেলে দুবেলা খাবার জোটেনি। তাহলে বলেন যে স্টেপ মাদার কতটুকু বাচ্চা দেখতে পারে। যাই হোক, আমি আশা করব ওই মহিলা তার এই যে স্টেপ যে চাইল্ড, তাদের ভালো মতো দেখবে, ভালো করবে, সেই সব স্টেপ মাদারের মতো সে হবে না, এটাই আমার আশা। যদি হয়ে যায় তাহলে তার বড় কথাটা কোথায় যাবে,
আমি ঠিক জানি না। তবে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। যত সৎমা দেখি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে, আমার সেই মাসির ছেলেটার কথা। যে সে 4 দিন না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, 5 বছরের একটা ছেলে। কেন বের হয়েছে জানেন? তার মামা বাড়ি যাবে বলে। মামা বাড়ি তো অনেক দূর, সেই প্রায় গাড়িতে যেতে হতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।